আমাদের একটা সুবিধা ছিল, আমাদের চ্যানেল একটাই ছিল, আমাদেরকে সবাই দেখতো। আমি মনে করি ইনস্টিটিউট একটাই অনেক জরুরি যদি সেটা প্রপার হয়। আপা, মডেলিং এ সেরা হওয়ার ব্যাপারে কোনো শর্টকাট পদ্ধতি আছে? সবাই তো এখন শর্টকাট রাস্তা খুঁজে। আমি সেরা হওয়ার ব্যাপারে কথা বলবো কি করে? আমি তো আসলে আমার কাজ করে গেছি। শর্টকাট কোনো কিছুরই মনে হয় কোনো পদ্ধতি আছে বলে আমি মনে করি না। যে কোনো জিনিসই একটা সময়ের ব্যাপার এবং দর্শকপ্রিয়তা তাদের লাগবে এবং ভালো কাজ সব কিছুর সমন্বয় আসলে হয়। তো সেরার ব্যাপারে তো আমি খুব একটা ভালো বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আচ্ছা, বাজার কিন্তু আমাদের সময় থেকে এখন অনেক বেশি। হ্যাঁ, অনেক ক্ষেত্র আছে, কিন্তু আমাদের একটা সুবিধা ছিল, আমাদের চ্যানেল একটাই ছিল, আমাদেরকে সবাই দেখতো। তা এখন এত চ্যানেল, এত কম্পিটিশন, সেই জন্য ছেলে মেয়েও অনেক বেশি এবং তাদের সুযোগটাও অনেক বেশি এবং তারা যদি ভালো কাজ করে অবশ্যই তারা নজরে পড়বে। 100টা চ্যানেলের মধ্যেও তারা নজরে পড়বে, আমি বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই রাখে। আজরার অনেক ছেলে মেয়ে তো এখন আজরা মিস, হ্যাঁ, ইন্টারন্যাশনালে হয়েছে, মিস ওয়ার্ল্ডে ওরই গ্রুম করা বাচ্চা। তো তারা ইনশাল্লাহ সামনে আরও অনেক বড় জায়গায় যাবে, মিস ইউনিভার্সেও যাবে ইনশাল্লাহ। না, আমি মনে করি ইনস্টিটিউট একটাই অনেক জরুরি যদি সেটা প্রপার হয়। আজরার ইনস্টিটিউটটা কিন্তু প্রপার। এরকম ইনস্টিটিউট অনেক জায়গায় অনেক আছে হয়তো, কিন্তু সেখানে কেমন কতখানি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এরকম আজরার ইনস্টিটিউট একটাই কিন্তু এনাফ। যদি আপনি ফোকাস করতে চান এবং ভালো জায়গায় শিখতে চান, ভালো পরিবেশে থাকতে চান, এরকম একটাই কিন্তু যথেষ্ট। 10টা দরকার হবে না, আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা এবং কোন জায়গাটায় আসবেন। তো এরকম ইনস্টিটিউট আজরা যেরকম করেছে সেরকম কি আমাদের সময় আমরা মডেলিং করার পর হয়নি? অনেকগুলোই তো হয়েছে। আমরা কজন সেগুলোর নাম জানি না, আছে কিন্তু, কিন্তু সেটা হয়তো রিমার্কেবল কিছু করেনি। তো আজরাটা রিমার্কেবল হচ্ছে, আজরা ভালো শেখাচ্ছে, সেই জন্য সেটার নামটা আপনারা জানছেন। দেশে আপনারা কাজ করার পরেও অনেকে এসেছে, কিন্তু আইডলের জায়গা থেকে বলি কিংবা কাজের জায়গা থেকে বলি এখনো আসলে মোমো কিংবা নোবেল ভাই এই নামগুলোই আসলে আসে। কি কেন আসলে কি নিজের কি আল্লাহ, এটা তো আমাদের দুজনের কপাল, ভাগ্য। মানে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, আর আমি বলবো আমাদের পরের জেনারেশন, ওরা আমাদেরকে এত সম্মান করে, এত ভালোবাসে, যে এটা কিন্তু সবসময় পাওয়াটা সহজ না। পরের জেনারেশনের কাছ থেকে এই ভালোবাসা, এই সম্মান, আজরা বলেন, মানে আজরা তো আমাকে এমন সম্মান করে যে আমি এটা বলতে পারবো না, এবং এটা সত্যি কথা। তো এটা আমাদের একদম অনেক বড় পাওয়া। আমাকে নোবেলকে জিজ্ঞেস করলে নোবেলও বলবে, নোবেল আমি দুজনেই আমরা আজরার কাজ করেছি। তো আমরা কিন্তু অনার্ড ফিল করি ওরা যখন আমাদেরকে ডাকে। তো এইটা তো খুব বড় একটা পাওয়া আমি মনে করি, কিন্তু এটা কিভাবে ওরা আমাদেরকে কেন সম্মান করে সেটা আমাদের থেকে তো ওরা ভালো বলতে পারবে, কিন্তু আমরা ওদের আদর করি, এটা সত্যি। আদরের কারণে এত সম্মান করে। সেই আদরের কারণেই আসলে আমাদের এত দূর আছে। আমার মনে হয় শেষ করতে হবে, আমরা একটু শুরু করি, কারণ সেখানে অনেক টাইম লেগে যাবে।